দর্শক মন্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে যে বিষয়টি এই মুহূর্তে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের যারা সরকারি কর্মচারী রয়েছেন, অর্থাৎ সরকারি চাকরিতে যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যে দাবি নিয়ে এখানে এসেছেন সেটি হচ্ছে নবম পে স্কেল ঘোষণা করতে হবে অতি দ্রুত বা খুব শীঘ্রই। নবম পে স্কেল ঘোষণা করতে হবে সেই দাবিতে কিন্তু তারা এখানে সমাবেত হয়েছেন এবং একই সাথে এখান থেকে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। আমরা যদি তাদের দাবিগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি কর্পোরেশন সহ কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে যে গঠিত জোট, সেই জোট হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এবং সেই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে কিন্তু বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের 1:4 অনুপাতে 12 গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা স্কেল নির্ধারণ করে আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে এবং সেই গেজেট প্রকাশ্য বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে তারা এখানে এসেছেন এবং একই সাথে সেই জন্য কিন্তু তারা আজকে এখানে একটি বিশাল যদি আমরা চারপাশের অবস্থা একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ঠিক এই পাশে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু একটি বিশাল মঞ্চ স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা তাদের এই মহাসমাবেশ থেকে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা জানান দিচ্ছেন এবং একই সাথে তাদের একটি কথা যে মূলত তারা নবম পে স্কেল ঘোষণা চান। দ্রুত বলতে আগামী 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা এই ঘোষণা চান। আমরা যদি একজন সরকারি কর্মচারীর কাছ থেকে বিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করি, আমি তার কাছ থেকে এই বিষয়ে আপনারা অন্যতম আজকে এখানে কেন এসেছেন? আমরা নতুন নবম পে স্কেলের জন্য আমরা রাস্তায় নেমেছি। পে স্কেল আমরা ঠিক মতো না দিয়ে আমরা কখনো ঘরে ফিরতে পারবো না। কাজকর্ম সব বন্ধ থাকবে, বাংলাদেশের কাজকর্ম সরকারি কাজ বন্ধ থাকবে আমাদের পে স্কেল না দিয়ে। তার জন্য আমরা রাস্তায় নেমেছি, সাদা কাপড় পরে নেবো ফিরকে। তাই জন্য আসছি, নতুন পে স্কেলের জন্য আসছি। আপনি মূলত কোন গ্রেডে আছেন? আমরা এখন 17 গ্রেড আছি। আপনাদের তো 2015 সালে বেতন বৃদ্ধি করা হয়েছিল, এই মুহূর্তে আপনারা সর্বনিম্ন কি পরিমাণ বেতন বৃদ্ধি চান? আমাদের 35,000 টাকা গ্রেড না হলে চলতে পারবো না। দর্শক মন্ডলী, একজন যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু সর্বনিম্ন তাদের যে দাবি, যে 35,000 টাকা বেতনের দাবি যে তারা করছেন, সেই দাবি আদায় করার পর অর্থাৎ দাবি আদায়ের জন্য কিন্তু আজকে এই মহাসমাবেশ এবং আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু এই দাবি তারা চেয়েছেন এবং একই সাথে 16 ডিসেম্বরের পর যদি তাদের এই দাবি প্রকাশিত না হয় সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচির দিকে এগিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক মন্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। খুব শীঘ্রই আপনাদেরকে আবারও পরবর্তী অবস্থা এখান থেকে জানানোর চেষ্টা করবো। সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করবো। আমি মামুন। পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।